রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে জমে যাবে আজকের স্পেশাল পনির ভুর্জি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল ডিশ। আমি পনির ভুর্জি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো পনির। এবার পনিরটাকে আমি গ্রেট করে নিব। গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখুন গ্রেট হয়ে যাচ্ছে। 200 গ্রাম পনির নিয়েছি, এখানে 200 গ্রাম পনির গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, প্রথমে দিয়ে দিলাম জিরে, একটু বেশি পরিমাণে দিবেন। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। পেঁয়াজটা আমি চপারে চপিং করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি আছে, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেব গ্রেট করা আদা আর রসুন। আদা রসুন দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভেজে নিয়েছি। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি। এখানে ছোট সাইজের একটা টমেটো আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। রেগুলারে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। আমি এই রান্নায় লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশি পরিমাণে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার গুঁড়ো মশলা যেহেতু এখানে দিয়েছি, সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণ জল দেব। সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে বাটার। 2 টুকরো আমি এখানে বাটার ব্যবহার করলাম। বাটার দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব নারকেলের জল। দেখুন যতটুকু জল দিয়েছি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি। যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি, সেই কারণে সামান্য পরিমাণ আমি এখানে মিষ্টি ব্যবহার করলাম। আমি মিষ্টি হিসেবে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পনিরটা। পনিরটা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি মিক্সড করে দেব। মিক্সড করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। আমি হাতে একটু ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে এই রান্নার ফ্লেভারটা আরও সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। কসুরি মেথি দিয়ে আমি নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। রেসিপিটি হয়েই এসছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির ভুর্জি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।